আজকে আমি মকা মাছ দিয়ে পাতুরি বানালাম। তো আজকে মকা মাছটা আনলো, দেখো খুব তাজা মাছ। তো এরকম মাছটা সবসময় পাওয়া যায় না, শীতের সিজনেই মাছটা পাওয়া যায়। তো মকা মাছটা বানাবো হলো মূলা দিয়ে, আছে কলা পাতায় পাতুরি বানাবো। তো তোমরা দেখতে থাকো। তো মাছটা কেটে নিচ্ছি মাছটার গায়ের মধ্যে অনেক বাতি আছে, তার জন্য মাছটা ভালো করে পরিষ্কার করতে হয়। তো মাছটা কেটে নিচ্ছি। তো মাছটা কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে মূলাটাকে ভালো করে একটু দুদিকটা ভালো করে ছুলে তারপরে কুচি কুচি করে কেটে নেব, একদম সরু সরু করে কেটে নেব মূলাটা। তো মূলাটা কেটে একটু ভালো করে ধুয়ে লবণ মেখে রাখবো এটাকে, যাতে এটা লবণ মাখাতে অনেকটা সিদ্ধও হয়ে যায় আর অনেকটা নরম হয়ে যাবে। আর মূলার জলটা ফালিয়ে দেব। তারপরে একটু কালো সর্ষা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন নিয়েছি, এটা পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে উনানে পাতুরি করব। উনানটা একটু নতুন বানিয়েছি তো ভিজা, তার জন্য উনানটা জ্বলাতে অনেক কষ্ট হচ্ছে। তো ওই যে পাতুরির সব আইটেম ঠিক করে নিয়েছি। তো মূলা আর মাছের মধ্যে মূলাটা দিয়ে দিলাম, তারপরে সর্ষা কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল এটা দিয়ে দিলাম, অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু বড় সাইজের পেঁয়াজটা দিয়ে দিলাম, আর কয়টা কাঁচা লঙ্কা ফাড়াও দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। তারপরে হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু সরষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখার পর ভালো করে মেখে রেখে দেব। তারপর অনেক দিন পর উনানের মধ্যে রান্না করছি, তো উনানটা একদম পুরো ভিজা, একটু কষ্ট হচ্ছে আজকে। তো কালকের থেকে ঠিক হয়ে যাব, কালকের থেকে আমি এখানেই রান্না করব। তারপরে কলা পাতাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে একটু আগুনের মধ্যে সেঁকে নিলাম নরম হয়ে যাওয়ার জন্য। তারপরে কলা পাতাটা তারপরে চুলার মধ্যে তাওয়াটা বসে দিলাম, তাওয়ার মধ্যে বানাবো আজকে। তো বেশি আগুন হয়নি, তো নাহলে কয়লার মধ্যে বানালে একটু ভালো হয়। তো আজকে আমি চুলার মধ্যেই বানাবো। তো ভালো করে পেকিং করে নিলাম মাছটাকে, তারপরে একটু সুতা দিয়ে বেঁধে নিয়েছি যে। তারপরে কলা পাতা তাওয়ার মধ্যে একটু কলা পাতা দিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে যে এরকম করে আগুন দিচ্ছি। তারপরে একটু আগেও একবার উল্টিয়ে নিয়েছিলাম, তারপরে এটা দেখাতে পারলাম না। তারপরে মাছটা আমার হয়ে গেল, দেখো উল্টিয়ে পাল্টিয়ে দুইবারই উল্টালাম, বেশি উল্টালাম না। তো অনেক দেরি হয়ে গেছিলো, তার জন্য দেখো আমার মাছের কালারটা একদম সিদ্ধ হয়ে গেছে, দেখো। তারপরে বন্ধুরা, আমার মাছ পাতুরিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।